আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সিরিজের গত পর্বে আমরা তাওহীদের তাকসীম প্রসঙ্গে কিছু জরুরি হিদায়াত এবং প্রকারগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে একটি সম্পূরক আলোচনা করেছিলাম। এবার আমরা প্রকার তিনটি নিয়ে বিস্তারিত আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। এই মজলিসে আমরা আলোচনা করব তাওহীদের প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়া নিয়ে। তাওহীদুর রুবুবিয়ার পরিচয়। তাওহীদুর রুবুবিয়ার সংজ্ঞা দিতে গিয়ে শেখ হাফিজ বিন আহমদ আল হাকিমি রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল ইকরারুল জাজিম বিআন্না আল্লাহ তাআলা রাব্বু কুল্লি শাইইন ওয়া মালিকুহু ওয়া খালিকুহু ওয়া মুদাব্বিরুহু ওয়াল মুতাসাররিফু ফীহি লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল ওয়া লা রাদ্দা লিআমরিহি ওয়া লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া লা মুদাদ্দা লাহু ولا مماثل له ولا سمي له ولا منازع في شيء من معاني ربوبيته ومقتضيات أسمائه وصفاته। তাওহীদুর রুবুবিয়া হলো একথার নিরঙ্কুশ স্বীকৃতি দেয়া যে আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা, তিনিই সব কিছুর মালিক, গোটা বিশ্বজগতের তিনিই একমাত্র পরিচালক ও নিয়ন্ত্রক, তিনিই সব কিছুর প্রতিপালক। তার রাজত্বে কেউ শরীক নেই, তার কোনো সহযোগী নেই, তার আদেশকে রহিত করার শক্তি কারো নেই, তার নির্দেশকে অগ্রাহ্য করার কেউ নেই, তার কোনো প্রতিপক্ষ নেই, সমকক্ষও নেই। রুবুবিয়া ও প্রভুত্বের কোনো ক্ষেত্রেই তার বিরোধিতা করার কেউ নেই এবং তার নাম ও গুণাবলিতে তার প্রতিদ্বন্দ্বী নেই। আবার অনেকে তাওহীদুর রুবুবিয়াকে সংজ্ঞায়িত করেছেন এভাবে, আল ইতিকাদু বিআন্নাল্লাহা হুয়াল খালিকুর রাজ্জাকুল মুদাব্বিরু লিকুল্লি শাই ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই এবং তিনি বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, রিজিকদাতা ও নিয়ন্ত্রক। এই বিশ্বাসকেই তাওহীদুর রুবুবিয়া বলে। তাহলে তাওহীদুর রুবুবিয়ায় আমরা মৌলিকভাবে দুটি পয়েন্ট পাচ্ছি। এক, আল্লাহর অস্তিত্বে ঈমান আনা। দুই, আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করা। সুতরাং কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে সে মুমিন হতে পারবে না। বিকৃত মস্তিষ্কের অধিকারী নাস্তিকরা ছাড়া আল্লাহ তাআলার অস্তিত্বের মতো সহজাত ও স্বতঃসিদ্ধ বিষয়কে কেউ অস্বীকার করে না। এই নিয়ে আমরা সামনে আলোচনা করব। অনুরূপভাবে কেউ যদি বিশ্বজগতের সৃষ্টি, প্রতিপালন, নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে তবে সেও তাওহীদের গণ্ডি থেকে বের হয়ে শিরকের গণ্ডিতে প্রবেশ করে। ওলি বুজুর্গরা পৃথিবী পরিচালনা করেন, তারা মানুষের লাভ ক্ষতির মালিক, তারা সন্তান দিতে পারেন। এই ধরনের অপবিশ্বাস যদি কেউ লালন করে তবে সে মুশরিক। তাওহীদুর রুবুবিয়ার দলিল। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস মানুষের সহজাত প্রবৃত্তি, এর জন্য বাহ্যিক কোনো দলিলের মোটেও দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্বাস দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর অস্তিত্ব একটি প্রাকৃতিক ও সহজাত অনুভূতি। আমরা জানি আল্লাহ আছেন, সেই সঙ্গে আল্লাহর সামনে নত হওয়ার এবং তার কাছে নিজেদের সমর্পণ করার বেকুলতাও আমাদের অবচেতন মনে কাজ করে। শরিয়ার পরিভাষায় এটিকে বলা হয় ফিতরা। আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়ালামুন। আল্লাহর ফিতরা ও প্রকৃতির অনুসরণ করো, যে ফিতরা ও প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটিই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। প্রতিটি শিশুকেই আল্লাহ তাআলা এই ফিতরা দিয়েই সৃষ্টি করেছেন। মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা আলা হাযিহিল ফিতরা। এমন কোনো শিশু নেই যাকে আল্লাহ তাআলা এই ফিতরার উপর সৃষ্টি করেননি। আধুনিক বিজ্ঞানও এই বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টাল সায়েন্টিস্ট ডক্টর জাস্টিন অ্যালবারেট তার বিখ্যাত বর্ন বিলিভার্স গ্রন্থে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, শিশুরা জন্মগতভাবেই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী, যাকে আমি বলি সহজাত ধর্ম। প্রিয় ভাই, সৃষ্টির পরতে পরতে আমরা খুঁজে পাই একজন মহাপরাক্রমশালী স্রষ্টার অস্তিত্ব। প্রতিটি মাখলুকই একজন খালিকের অস্তিত্বের কথা ঘোষণা করে। তাই প্রতিটি সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের এক একটি দলিল। কুরআনুল কারীম আমাদের দিকে কত প্রজ্ঞাপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরেছে দেখুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ব্যতীতই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? একজন গণ্ডমূর্খ অশিক্ষিত সাধারণ মানুষও সৃষ্টি নিয়ে ফিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব অনুভব করতে পারে। আরবের এক বেদুইনকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ যে আছেন তা তুমি কিভাবে বুঝতে পারলে? সে উত্তর দেয়, আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ইর ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসির ফাসামাউন যাতু আবরাজ
وأرض ذات فجاج وبحار ذات أمواج ألا يدل ذلك على اللطيف الخبير। উটের মল দেখে বোঝা যায় এখানে উট ছিল, পথিকের পদচিহ্ন দেখে বোঝা যায় পথিকের অস্তিত্ব। অগণিত নক্ষত্র খচিত আসমান, প্রশস্ত পথ ভরা জমিন আর উর্মিমালায় উত্তাল সাগর কি মহান রবের অস্তিত্বের ঘোষণা দেয় না? কোরআন ও সুন্নায় তাওহীদুর রুবুবিয়্যার অসংখ্য দলিল এসেছে। কোরআন সুন্নার যেখানেই আর রব শব্দ ব্যবহৃত হয়েছে অথবা যেখানেই সৃষ্টি, রিজিক, রাজত্ব ইত্যাদির মতো রুবুবিয়্যা ও প্রভুত্বের কোনো বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, সেটি তাওহীদুর রুবুবিয়্যার দলিলের অন্তর্ভুক্ত। নমুনা হিসেবে আমরা এখানে কয়েকটি দলিল উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিনই বিশ্বজগতের পালনকর্তা। কুরআনুল কারীম এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং রিজিকদাতা। কুরআনে এসেছে হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলী ও পৃথিবী থেকে রিজিক দান করে? তার হাতেই গোটা বিশ্বজগতের একচ্ছত্র রাজত্ব। কোরআনের ভাষায় ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন, অতএব পবিত্র মহান তিনি যার হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, আর তার নিকটই তোমরা প্রত্যাবর্তিত হবে। তিনি আমাদের জীবন মরণের মালিক। কোরআনে এসেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। প্রিয় ভাই, কেবল তাওহীদুর রুবুবিয়্যার খণ্ডিত বিশ্বাস মানুষকে শিরকের গণ্ডি থেকে বের করে তাওহীদের গণ্ডিতে প্রবেশ করায় না এবং জাহান্নাম থেকে নাজাতও দেয় না। তাওহীদের বাকি দুই প্রকারের উপরও বিশ্বাস স্থাপন করা অনেক জরুরি, কারণ অন্য দুই প্রকারের বিশ্বাস স্থাপন না করলে তার তাওহীদুর রুবুবিয়্যাও অর্থহীন হয়ে পড়ে। কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, রিজিকদাতা, পালনকর্তা ও নিয়ন্ত্রক হিসেবে মেনে নেয়, সে কেবল আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করবে। সে যেহেতু গায়রুল্লাহকে ইবাদতে শরীক করছে, তার মানে তার রুবুবিয়্যাতেও সমস্যা আছে, কারণ তাওহীদুর রুবুবিয়্যা উলুহিয়াকেও লাজিম করে। মক্কার কাফিররাও তাওহীদুর রুবুবিয়্যার এক বড় অংশকে স্বীকার করত। তারা আল্লাহর অস্তিত্বে ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক হিসেবেও বিশ্বাস করত, কিন্তু তারা রুবুবিয়্যার কোনো কোনো ক্ষেত্রে শিরকও করত। রুবুবিয়্যার এই খণ্ডিত বিশ্বাস তাওহীদুল উলুহিয়া ও তাওহীদুল আসমা ওয়াস সিফাতে বিশ্বাস না করার কারণে তারা মুমিন হতে পারেনি। মক্কার মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন, যদি আপনি তাদের জিজ্ঞেস করেন কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ, তবে তারা কোথায় ফিরে যাচ্ছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, যদি আপনি তাদের প্রশ্ন করেন কি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে এগুলো তো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলা। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম তাওহীদুর রুবুবিয়্যার উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। কেউ যদি মক্কার মুশরিকদের মতো খণ্ডিত রুবুবিয়্যায় বিশ্বাস করে, আবার রুবুবিয়্যার কোনো কোনো ক্ষেত্রে শিরক করে, তবে সে তাওহীদের গণ্ডিতে প্রবেশ করতে পারে না। কেউ তাওহীদুর রুবুবিয়্যা তথা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা ও নিয়ন্ত্রক হিসেবে মেনে নেয়, কিন্তু গায়রুল্লাহকে বা কোনো কমিটিকে কিংবা কোনো সরকারকে আইন ও সংবিধান প্রণেতা বলে বিশ্বাস করে, অথবা কোনো সংসদকে হালাল হারাম, বৈধ অবৈধ ঠিক করে দেওয়ার কর্তৃপক্ষ বা মালিক মনে করে, সেও মুশরিক হয়ে যাবে, কারণ সে আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসেবে গ্রহণ করেনি, বরং গায়রুল্লাহকে এর সাথে শরীক করেছে। প্রিয় ভাই, আপনি একটু নিজের চিন্তা বিশ্বাসগুলোকে যাচাই করে দেখুন তো, আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে আইন প্রণেতা ও বিধানদাতা মনে করেন? আপনি কি মনে করেন আল্লাহর নাজিলকৃত শরিয়াকে বাদ দিয়ে কোনটি বৈধ কোনটি অবৈধ তা নির্ধারণ করে দেওয়ার অধিকার কোনো সরকার বা সংসদের আছে? একজন মুমিন এই সবগুলো প্রশ্নের জবাব দেবে না। আল্লাহ ছাড়া আমি কাউকে বিধানদাতা মনে করি না। হালাল হারাম ও বৈধ অবৈধ ঠিক করে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দায়ী ভাইয়েরা তাওহীদুর রুবুবিয়্যার সবগুলো দিক তুলে ধরেন না, কিছু বলেন আর কিছু বলেন না। ফলে অনেক ক্ষেত্রে আওয়াম ভাইদের কাছে তাওহীদুর রুবুবিয়্যার অনেকগুলো দিক অস্পষ্ট থেকে যায়। মক্কার মুশরিকদের মতো তাদের রুবুবিয়্যাও খণ্ডিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। প্রিয় ভাই,
এভাবে রুবুবিয়ার সবগুলো বিষয় নিয়ে ভাবুন। মনে রাখবেন, আল্লাহর রুবুবিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যত গুণ ও বৈশিষ্ট্য আছে, এগুলোর একটিও যদি গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় তবে তার শিরক বলে গণ্য হবে। তাওহীদুর রুবুবিয়ার গুরুত্ব ও তাৎপর্য। তাওহীদুর রুবুবিয়া তাওহীদের বাকি দুই প্রকারের জন্য ভিত্তি হিসেবে কাজ করে, কারণ এটি স্পষ্ট যে তাওহীদুর রুবুবিয়ার স্বীকৃতি ব্যতীত তাওহীদুল উলুহিয়া ও তাওহীদুল আসমা ওয়াস সিফাতের কোনো অর্থই হয় না। তাই তাওহীদুর রুবুবিয়ার স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দা যখন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলাকে বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, রিজিক দাতা, পালনকর্তা, নিয়ন্ত্রণকারী হিসেবে মেনে নেয়, এক কথায় সে যখন তাওহীদুর রুবুবিয়ায় বিশ্বাস স্থাপন করে, তখন এই বিশ্বাস তাকে তাওহীদুল উলুহিয়ার দিকে ধাবিত করে। কারণ যে ব্যক্তি তাওহীদুর রুবুবিয়া স্বীকার করে নেয়, সে তাওহীদুল উলুহিয়া স্বীকার করতেও বাধ্য হয়ে পড়ে। প্রথমে মানুষের অন্তরে তাওহীদুর রুবুবিয়ার কথা আসে, তারপর তা উন্নত হয়ে তাওহীদুল উলুহিয়ায় রূপ নেয়। আর এজন্যেই আল্লাহ তাআলা এই তাওহীদুর রুবুবিয়াকে তাওহীদুল উলুহিয়ার জন্য দলিল হিসেবে পেশ করেছেন এবং তাওহীদুল উলুহিয়াকে অস্বীকার করার কারণে তাওহীদুর রুবুবিয়াও যে অর্থহীন হয়ে পড়ে তা সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। তাওহীদুর রুবুবিয়ার আলোচনা এখানেই শেষ করছি। আগামী মজলিসে আমরা তাওহীদুল উলুহিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।